আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে রোববার দিন একটা বাড়ি দেখাতে এসেছিলাম টেম্পার ডাউনটাউনের কাছে, এবং আমি পেয়ে গেলাম একটা বিশাল বড় একটা বুদ্ধিস্ট টেম্পল। সো এত বড় বুদ্ধিস্ট টেম্পল আসলে আমি দেখি নাই। আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আমি জানি না যে এটা লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল কিনা, বাট আমি এখন ঢুকতে যাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। আরেকটা কথা বলি, কেন আমি এখানে এসলাম এবং কেন পেলাম এটা। এটা পেয়েছি একটাই কারণে, যে এখানে এটা ঠিক সামনে একটা প্রজেক্ট হচ্ছে টাউন হোম, এবং দাম ভেরি রিজনেবল, 275। আরেকটা কথা বলি, এটা কিন্তু আমি খোঁজ পাই নাই, আমার এক বায়ার খোঁজ পেয়ে আমাকে পাঠিয়েছেন, এই জন্য আমি এসেছি। টেম্পা ইউএসএফ থেকে এটা 20 মিনিটের ড্রাইভ, এবং টেম্পা এয়ারপোর্ট থেকে অনেক কম, মাত্র 15 মিনিটস ড্রাইভ। টেম্পা ডাউনটাউন থেকে 5-7 মিনিটের ড্রাইভ, এবং স্যান্ডপিট থেকেও খুব বেশি না, অল্প সময় 15-20 মিনিটের ড্রাইভ। দিস ইজ দ্য লার্জেস্ট বুদ্ধিস্ট আমার মনে হয়, বাট আই নিড টু কনফার্ম, আমি জানি না। আপনাদেরকে অ্যাপার্টমেন্টগুলাও একটু শর্ট করে দেখানোর চেষ্টা করব, বাট আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। এখানে একটা প্রতিদিন এখানে খুব সুন্দর একটা হয়, সানডে মার্কেট হয়। যারা টেম্পায় আছেন, যারা টেম্পার আশেপাশে থাকেন, তারা এই বুদ্ধিস্ট টেম্পলটায় আসবেন এবং ঘুরে যাবেন এবং এনজয় ইউর সানডে অর স্যাটারডে। আমি আপনাদেরকে জানিয়ে দিব এটার অ্যাড্রেসটা আমি জানিয়ে দেব আমার কমেন্ট সেকশানে। আপনারা গেলে এটা কোন দিন ওপেনিং থাকে, কখন কয়টার সময় খোলা থাকে, সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান দেব যে এটার অ্যাড্রেসটা কোথায় এবং এখানে ভালো মন্দ কী আছে সেটাও আমি জানানোর চেষ্টা করব। বাট আমার এত ভালো লাগতেছে, আমি একা এসেছি কিন্তু আমার খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন এই জায়গাটা ঘুরে যাই, এবং ফ্যান্টাস্টিক, আমার খুবই ভালো লাগতেছে। একটা বিশাল বড় লেকের পাশে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন, কেউ যদি ব্রেকফাস্ট করতে চান। এই দেখেন এদিক থেকে, ওয়াও কি সুন্দর সিনারিটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর। সকালে বসে একেবারে লেকের কিনারে বসে সবাই ব্রেকফাস্ট করতেছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। এই যে দেখেন ওইখানে বড় একটা ব্রিজ, ও তার পাশে এগুলো দৃশ্য অসাধারণ, অসাধারণ লাগতেছে আমার। এই যে সবাই বসে বেঞ্চ দেওয়া আছে, অসাধারণ। চলুন আমরা আরেকটা অসাধারণ দৃশ্য। এই যে লেকের পাড়ে সবাই বসে বসে গল্প করতেছে। আসলে আজকে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই চলে এসেছি, সো ভিডিওটা একটু শেকি হবে, এবং খুব তাড়াহুড়ার মধ্যে করতেছি। সো আসলে একটু তাড়াহুড়া থাকেই, আমাদের ব্যস্ত জীবন, সব কিছু সুন্দরভাবে করা হয় না, বাট এ ফাঁকেই করে ফেলতে হয়, একটু এনজয় করে নিতে হয়, এবং কাজের ফাঁকে একটু দেখে নিতে হয়। সো আমারও ভাল লাগতেছে, আপনাদের দেখাতে পেরে ভাল লাগতেছে। সো এই যে দেখেন লেকটা, এখানে একটা ওয়াকওয়ে রিভার আছে, কত সুন্দর লেকটা, অসাধারণ। এবং এর পাশে বসে সবাই নাস্তা করতেছে। বিশাল বড় ড্রাগন, বাচ্চারা খুব পছন্দ করে, এটা আমি মনে করি বাচ্চারা আসলেই খুব পছন্দ করবে। এবং বিশাল বড় লেক, এবং এই যে বয়স্করা হাঁটতেছে, ইয়াংরা হাঁটতেছে, সবাই হাঁটতেছে। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ড্রাগন, বিশাল বড় ড্রাগন, তাই না? ড্রাগনের পাড়ে বসে নাস্তা করা, এই ভিডিওটার আমি নাম দিব ড্রাগনের পাশে বসে নাস্তা করা। ড্রাগনের পাশে বসে নাস্তা করো, রাইট। ওদের সাথে কথা হলো। You visit this area all the time? I've been coming here for 10 years, and it's delicious. What is the best part of this area? I would say generally the best part of this area is going fishing out in Fishing? Tampa Bay. Yep, there's good fish out there. You can catch sharks, little bonnethead sharks. Yeah, it's good. Okay. But, Then yeah, and the food. This is the best place for food. Is it open on Saturday as well? I think maybe just the temple, but Okay. the market for the food is only here Sunday. Only on Every Sunday Sunday. morning to Till 1, I think. morning to 1. Yeah. Okay. So 8, Okay. 8 till 1. Okay. What's your name, sir? My name's Connor. My God. Nice to What meet What do you like to say to my audience? I think Anything? you guys
should all come out here to the Wat Temple and get some delicious food and come see Tampa Bay. Yeah, what's your name, sir? I'm Cody. And you're from Punjab, you said to me, am I right? No, I've been. Ah, you have been. From there. Yeah, I'm from there. What is that? Tell something. Punjab. Yeah. Golden Temple. Golden Temple. Easy. And you are also have that. Yeah, nice to meet you, man. Nice to meet you too. Thank you. So ওদের সাথে একটু দেখা হইলো, একটু গল্প গুজব করলো। আমার গল্প করতে ভাল লাগে, মানুষজনের সাথে কথা বলতে ভাল লাগে। দেখেন মানুষজন ছবি তুলতেছে। আমরা টেম্পাতে আছি কিন্তু কত কিছু থেকে তো বঞ্চিত, কল্পনা করতে পারবেন না। আমরা আসলে কিছুই জানি না। আমি টেম্পাতে কত বছর হয়ে গেল, এই ফ্লোরিডাতে কিছুই জানি না, মানে বিলিভ মি, কোনো কিছুই আমার মানে জানা নাই, আমার দেখা হয় না। দেখেন বিশাল বড় একটা মার্কেট, এখানে ফুড আপনি নেবেন, ফুড দিয়ে খেতে খেতে ওখানে বসে খাবেন। এখানে কিউ করা আছে, হ্যাঁ, এখানে সব ফুড স্টোর, যেখানে টি কফি একদম সস্তা, যে টি কফি সস্তা, $1 $2। এবং এটা আমার এই যে আমার এখানে থাই ফুড, এবং এখানে সস্তা, যে $10 দিয়ে জুস এভরিথিং পাবেন। এই ওরা বানাচ্ছে, রেডি করে দিচ্ছে, মানুষজন বসে খাচ্ছে। এই যে ফ্রুট, বিভিন্ন ধরনের ফ্রুট, ম্যাঙ্গো, এটা সেটা। তো ওদের এখানে কি পাওয়া যায় একটু দেখাই। এই ঢোকার মূর্তি এটা, এই টেম্পলটা, এখানে ওদের অনেক কিছু হচ্ছে, এবং এখানে ওরা পুঁতি বিক্রি করতেছে, এবং এখানে অনেক কিছু খাবার দাবার খেতে পারবেন, জুস খেতে পারবেন। এবং এখানে ইনফরমেশন, ওদের একজন আমেরিকান আইডলে গেছে, তাদের জন্য ভোট চাচ্ছে, অনেক কিছু। এবং এখানে বিশাল বড় একটা, তো উঠলেন মজা লাগবে, বাচ্চারা এখানে 1-1.5 ঘন্টা অনায়াসে কাটাতে পারবেন। যে ফুডিং, এই যে নুডলস বিক্রি হচ্ছে, নুডলস ভেরি গুড। হোয়াট ইজ দ্য প্রাইস ম্যাম? This one, stir fry noodle. ইয়ে I let you try. You want to try? The corn. নো, আই ডোন্ট লাইক টু ট্রাই। হোয়াট ইজ দ্য প্রাইস? প্রাইস, হ্যাঁ, $7। ওকে, প্যাকেট করা, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। $7। এখানে আবার ভেজিটেবল আছে, ভেজিটেবল দিচ্ছে। আবার এখানে ওদের ইন্ডিয়া, এই যে দেখেন, এই যে কত মানে ফুড, এগুলো $7, $8, $9, $10 ফুডিংস, খুব বেশি না। এবং অনেক, এই যে টি কফি দেখেন মাত্র $1, কোক স্প্রাইট খাইছি $1। আবার এখানে ফুড এগুলো সস্তা, এই যে মানে ম্যাক্সিমাম $10, এবং প্রত্যেকটা ফুডই অসাধারণ আমি দেখতেছি। এবং আপনাদের জন্য যেটা হালাল আপনারা খেতে পারেন, অথবা আপনারা যেটা ফিল করেন গুড, যে গরম হচ্ছে সব কিছু খেতে পারবেন, অসাধারণ। এবং দেখালাম, এবং এখানে বসে দেখেন উপর থেকে আমি ছবিটা দেখাচ্ছি, এই দেখেন দূরে টেম্পলটা অসাধারণ, যে মানুষজন বসে খাচ্ছে, অনেক লোক। আস্তে আস্তে একটু দেখাই যাতে আপনারা একটু দেখতে পারেন, খুব সুন্দর হবে। এত তাড়াহুড়ো আসলে দেখাই। হ্যালো, না না, ইটস ওকে। এই যে সিঁড়ি দিয়ে আমি দেখাচ্ছি। সো এই যে যেটা পিছন দিক থেকে দেখাচ্ছি, এই যে ইয়েটা এবং নদীটা অসাধারণ সুন্দর। তো আমি এটা দিয়ে বের হয়ে যাচ্ছি এখন। আপনারা যারা আসবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। আমি যারা আগ্রহী এটার পরেও দেখার জন্য, তাদের জন্য আমি প্রপার্টিটা দেখাবো, ঠিক এটার ওই পারে, রাস্তার ওই পারেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে মেইন রাস্তা দিয়ে বেরো যাচ্ছে, এবং আপনাদেরকে ওই নতুন কলোনিটা দেখাচ্ছি। এখানে ওরা 2টা বিল্ডিং কমপ্লেক্স ওরা বের করেছিল, এবং বিলিভ মি মাত্র 6 দিনে ওদের এই বাড়িগুলো সব বিক্রি হয়ে গেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা অনলাইনে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো, আপনারা স্টাডি করে দেখবেন। যেহেতু এটা মিডল অফ দ্য টাউন, এবং প্রাইস পয়েন্ট হচ্ছে মাত্র $270,000 থেকে $280,000। সো $270,000 to $280,000, 3 bed 2 bathroom,
and in some cases 3 bed, 2.5 bathroom. Square feet is 1500 to 1800 square feet by Lennar Group, and দোতলা পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে ব্লকের বাড়ি, নো ফ্লাড ইন্স্যুরেন্স, নো সিডিডি, অনলি HOA কভার্স, ইলেকট্রিসিটি ছাড়া এভরিথিং দে উইল কভার। এবং কি কি কভার করবে এই দেখেন, এই হলো প্রজেক্ট। এখানে গাড়ি রেখেছে, ওই যে আমাদের টেম্পল, আর এখান দিয়ে হচ্ছে ওই প্রজেক্টটা দেখা যাচ্ছে প্রজেক্টটা। সো আমি রাস্তা পার হলেই প্রজেক্টটা, এবং এটা যারা রেন্টাল কিনতে চান, ইনভেস্ট করতে চান, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট রেন্টালের জন্য, এটা আমি মনে করি। এবং এটা আমার কেন জানি মনে হয় রেন্টাল 2600 থেকে 2700 টাকা ভাড়া হবে। বিলিভ মি, 2600 থেকে 2700 টাকা ইমিডিয়েটলি ভাড়া হবে। কেউ যদি ক্যাশে কিনতে চান, দ্যাটস এ গুড রেন্টাল ইনকাম। এবং এখন আসলে এগুলো সব বিক্রি হয়ে গেছে, কাউকে ওয়েটিং লিস্টে থাকতে হবে, এবং আমরা কিছু ডিসকাউন্ট ওদের হায়ার অথরিটির সাথে কথা বলে আদায় করতে পারছি, বাট নট ভেরি মাচ, খুব বেশি ভেরি মাচ না, বাট তারপরও উই ট্রাই আওয়ার বেস্ট টু গিভ দ্য বেস্ট এফোর্ট। সো এই যে রাস্তার ওই পারে বাড়িগুলো, আমি জাস্ট এই রাস্তা পার হওয়ার সময় কিছু গল্প করে দিচ্ছি। এই যে এখানে রাস্তাটা গেল এদিকে, এই যে বুদ্ধিস্ট টেম্পলের বাউন্ডারি, হ্যাঁ এই দেখেন খুবই বিজি রোড, বাট এখানে টেম্পা হসপিটাল খুব কাছে। হ্যাঁ, এই যে টেম্পা হসপিটালের গাড়িগুলো আসতেছে এখান থেকে, এবং আমি জানি না এখানে কি I don't know. সো এই হলো সিচুয়েশন। চলুন আমরা রাস্তা পার হই এবং আমরা কমিউনিটিটা দেখি, ওই পার থেকেও দেখি। এটা একটা নিউ হোম, এটাকে বলে ক্লেয়ার বে ম্যারিটাইম ব্রিজ। এখান থেকে কিন্তু হিলসবো রিভার এবং নদীটা একদমই কাছে। এই দেখেন, এখান থেকে আমি প্রজেক্ট থেকে দেখাচ্ছি ওই যে টেম্পলের সব কিছু। হ্যাঁ, আর এই যে বিশাল এখানেও হবে, এবং এখানে এগুলা কিন্তু সব বিক্রি হয়ে গেছে, এবং এগুলা বিক্রি হয়েছে, আমি আবারও বলতেছি 270 to 280 মধ্যে বিক্রি হয়েছে। এবং 3 bed 2.5 বাথরুম 1500 থেকে 1800 স্কোয়ার ফিট। এই একটা ইউনিট হচ্ছে একটা কার গ্যারেজ সহ। আমি আসলে ঢোকার ওদের পারমিশন নিয়ে আজকে আসি নাই, অতএব ওটা আমি দেখাতে পারছি না, বাট আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো কেউ ইন্টারেস্ট থাকলে। যেমন মনে করেন এটা একটা ইউনিট, এই যে একটা 5346, এটা একটা ইউনিট 3 bed 2.5, এবং এটা প্রায় 1600 স্কোয়ার ফিট। এটা বিক্রি হয়েছে 270-তে, এবং এটা ভাড়া হবে 2600। এটার HOFE $300 পার মান্থ, কোনো সিডিডি নাই, কোনো ফ্লাড ইন্স্যুরেন্স নাই। এখন HOA এর মধ্যে কি যুক্ত করা আছে? HOA এর মধ্যে ওয়াটার বিল আপনাকে দিতে হবে না, সুয়ারেজ বিল দিতে হবে না, আপনার ইন্টারনেট লাইন, ভেরি হাই স্পিড ইন্টারনেট লাইন, সেটাও দিতে হবে না। লনকে ওরা সব করে দিবে, এভরিথিং ওদের কন্ট্রোলে। এমনকি ওরা কিছু প্রিজার্ভ থাকবে, এবং সব কিছুই, এবং এটা টোটাল বিল্ডিংয়ের কনস্ট্রাকশন অ্যান্ড এভরিথিং 10 years ওয়ারেন্টি আছে। সো দিস ইজ নট অ্যাট অল এ ব্যাড প্রজেক্ট। 10 বছর নিশ্চিন্তে আপনি ভাড়া নিতে পারলেন। সো 10 বছর নিতে পারা এটাই তো বিশাল ব্যাপার, কারণ একটু পুরান বাড়ি কিনলে আমাদের অনেক ধরনের ঝামেলা থাকে, অনেক কিছু থাকে। তো যারা এই ধরনের নিশ্চিন্তে ইনভেস্ট করতে চান, করতে পারেন। আর এখানে ওই প্রজেক্টগুলো সব বিক্রি হয়ে গেছে, এখানে নতুন প্রজেক্টটা হবে। সো এখানে অলরেডি ওরা নেক্সট উইকে হয়তো বা ছাড়বে। তা আপনারা যারা আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করুন, এবং একদম হার্ট অফ দ্য টেম্পার মাঝখানে একটা প্রজেক্টের আপনারা মালিক হয়ে যেতে পারবেন, এবং খুব অল্প খরচে লোনের মাধ্যমে কিনতে পারবেন, ক্যাশও কিনতে পারবেন, ভেরি অল্প কিছু ইনভেস্টমেন্টে। দিস ইজ গুড প্রজেক্ট, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং লোকেশনটা এত প্রাইম প্লেসে, অদ্ভুত সুন্দর, আমার ভালো লেগেছে। এবং প্রাইস পয়েন্টটা ইজ ভেরি গুড, এবং এটা ভাড়া খুব দ্রুত হবে। আপনাদের প্রজেক্টটা গাড়ি দিয়ে আমি একটু ঘোরাতে চাই। ছোট্ট প্রজেক্ট, আমার মনে হয় কয়টা 20-50টার বেশি মনে হয় না বাড়ি হবে, 30-40টা ম্যাক্সিমাম বাড়ি হবে। এবং এই যে দেখেন, আমি জাস্ট আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রজেক্টটা। ফ্যান্টাসি, এগুলো হবে, এগুলো সব পানির লাইন, ইলেকট্রিক লাইন সব কিছু ওরা করে ফেলেছে। এখন এখানে শুধু হবে। এই যে 2টা বিল্ডিং কমপ্লিট শেষ, এই জায়গাটা বাকি আছে।
এখানে অনেক বাড়ি হবে, তার মানে এরকম বাড়ি হয়তো বা আরও 7-8টা বা 8-9টা 10টা হবে। সো এক একটাতে আমি বাড়ি দেখতেছি 1 2 3 4 5টা বাড়ি, 5-6টা বাড়ি, তার মানে প্রায় আরও 60টা বাড়ি এখানে হবে। এবং কি সুন্দর এখানে একটা লেক আছে, ওয়াটার রিটেনশন পট, এবং রাস্তার ওই পারে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল যেটা আমি দেখালাম। এখানে হচ্ছে আপনার সবার এক জায়গায় হচ্ছে তাদের পোস্ট অফিস, পোস্ট বক্স। এবং এখানে আবার দেখাই এই এলাকাটা, তাহলে আপনারা কিছুটা এলাকা হেঁটে দেখাই, হেঁটে হয়তো এই 2 পাশটা কমপ্লিট হয়ে গেছে, এই 2 পাশটা কমপ্লিট হয়ে গেছে। এবং এখন এই দেখেন এই যে পাঁচটা কমপ্লিট, এই পাঁচটা কমপ্লিট, এই পাঁচটা কমপ্লিট, এই জায়গাটায় এখন কনস্ট্রাকশন হচ্ছে এবং এই জায়গাটা অলরেডি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। সো এই হলো সিচুয়েশন। তো রোববারটা খারাপ কাটলো না, একটা বুদ্ধিস্ট টেম্পল দেখলাম, আবার একটা প্রজেক্ট দেখলাম, এনজয় মাই ওয়ার্ক। মাঝখানে এটা দেখে ফেললাম। ক্লায়েন্টরা আসলে আমাকে এত ট্রাস্ট করে, ক্লায়েন্ট নিজে কল দিয়েছে, বিলিভ মি। সে প্রজেক্টটা, ক্লায়েন্টের ওয়াইফ ভাবি নিজে প্রজেক্টটা দেখেছে, দেখার পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং ওদের সাথে কথা বলার সময় বলেছে যে আমার একজন রিয়েলিটর আছে, উনি আসবেন আমার সাথে। বিলিভ মি, দেখেন আমি কত ব্লেসড। ওনাদের প্রজেক্ট পছন্দ হয়েছে, ওনারা নিজেরাই চলে আসতে পারতেন, কিন্তু ওনারা সেটা করেন নাই, বিকজ দে আর ইন্টেলিজেন্ট। দে আর অনেক বাড়ি কিনেছেন আমার থেকে, এবং দে ট্রাস্ট মি ইন, মানে এই লেভেলে ট্রাস্ট করেন। তো ওনারা আমাকে ছাড়া আসবেন না, এবং আসার পরে ওনারা বুঝতে পারছেন, যেহেতু আমি এসছি সাথে, তো উনি বুঝতে পারছেন যে আমার যে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনগুলো যে তাদের এখানে ভুলে লেখা ছিল ফ্লাড জোনে, এবং দে নিড টু কারেক্ট দেয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিকজ ইট ইজ নট ইন ফ্লাড জোন। সো এই অনেক ইনার মিনিং থাকে বিল্ডিংটার, সাইক্লোনের কত কি পরিমাণ সে লোডটা নিতে পারবে বাতাসের, এবং তার আরও অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, তার এইচওয়ের কী কী জিনিস কভার করবে, এবং তারা কি কি ইনসেন্টিভ দিচ্ছে, যেহেতু তারা ক্যাশ কিনবে, তারা ক্লোজিং কস্ট পাচ্ছে না, কিন্তু তারা আর কিছু ডিসকাউন্ট পেতে পারে কি না, কীভাবে পেতে পারে, যেহেতু তাদের অনেক বাড়িঘর আমি কিনেছি। সো অলওয়েজ রিমেম্বার, আমি অন্যদেরকেও বলছি যারা ফ্লোরিডা বা অন্য জায়গাও, যারা আমেরিকার যে কোনো প্রান্তেই বাড়িঘর কিনেন না কেন, প্লিজ টেক ইউ রিয়েলিটর, জায়গা আপনার ভাল লাগে। আপনি ধরার জায়গায় বাফেলোতে বাড়ি কিনছেন, আপনি একা একা চলে যেতে পারেন বাড়িটা দেখতে, কিন্তু যাবেন না। প্লিজ টেক ওয়ান রিয়েলিটর ফ্রম ইউর সাইড। আপনার বায়ার, আপনার 1 টাকাও খরচ হবে না, কিন্তু আপনি কিন্তু একটা কাউকে পাবেন যে একজন এক্সপিরিয়েন্স লোক আপনার পক্ষে কথা বলবে কোনো একটা সমস্যা হলে, অথবা বাড়িটার খুঁটিনাটি বিষয় নিয়ে চলে আসবে। সো ডু নট গো বাই অ্যালোন, বিকজ আপনি হয়তো বা আপনার লাইফে 20-25টা বাড়ি কিনেছেন, কিন্তু ওই ভদ্রলোক প্রতি বছরই হয়তো বা 20-25টা বাড়ি কেনা বেচা করে। সো ওনার সাপোর্টটা নিতে কোনোভাবেই ভুল করবেন না, এবং এটা আপনার জন্য ব্লেসিংস, কারণ ভুল হয়ে গেলে আর ফেরত পাওয়ার আশা নেই, ভুল হয়ে গেলে ফেরত পাওয়ার আশা নেই। এবং একটা আপনাকে যে সার্ভিসটা দিতে চাচ্ছে উইদাউট এনি চার্জ, আপনি কেন তাকে নেবেন? আমাদের একটা ভুল ধারণা আছে, যদি আমি মানে বায়ারদের, যে আমি যদি একা চলে যাই, ওরা হয়তো বা ওই যে সেলার যে কমিশনটা বায়ারের এজেন্টকে দিবে, সেটা হয়তো বা আমাকে ডিসকাউন্ট করে দিবে। বিলিভ মি, সেটা আপনাকে দেবে না। সেটা কি করবে, ওই যে সেলিং এজেন্ট, যে যার সাথে আপনি যোগাযোগ করলেন, সে রেখে দিবে এবং আপনাকে ফোর্স করবে ওই বাড়িটা বিক্রি করার জন্য, এবং এমন আইনের কাঠামোর মধ্যে আপনাকে ফেলে দিবে। আপনি কোনো একটা কারণে কুইট করলে, বেরোতে চাইলে, আপনি আর তখন বেরোতে পারবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। সো আপনার বিপদ থেকে বাঁচার জন্য হলেও আমি মনে করি বায়ারকে, আপনি আমেরিকার যে কোনো প্রান্তে থাকেন না কেন, এমনকি কানাডায়, যে আমার অনেক ভিউয়ার আছে কানাডাতে থাকেন যারা, তাদেরকেও বলবো প্লিজ আপনার রিয়েলিটর ছাড়া যাবেন না। আপনি যাকেই বিশ্বাস করেন, হয়তো বা একটু কম বিশ্বাস করেন, একটু বেশি বিশ্বাস করেন, আপনি তাকে নিয়ে যান। আপনি কিনেন না কিনেন অসুবিধা নাই, আপনি তাকে নিয়ে যান, তাকে আপনি বলুন যে আমি এই প্রপার্টিটা দেখতে যাচ্ছি। সো ইট উইল বি আপনি দেখবেন যে অনেক কিছু আপনি জানতে পারবেন, যে জিনিসটা আপনার জানা ছিল না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাপি সানডে, এবং আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ।